আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি শৌখিন বাগান, যে বাগানে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন ভ্যারাইটিস, একজোটিক ভ্যারাইটিস যেগুলো আছে সেই ধরনের ভ্যারাইটিসের ফল। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটি বড় সাইজের অ্যাভোকাডো, যেটি আমাদের দেশে তেমন একটি দেখা যায়নি। শৌখিন একজন কৃষক বলা যাবে না, সে একজন ব্যবসায়ী থেকে শখ করে এই বাগানটি করেছেন আজিজুল হাকিম রিপন। আজ আমরা তার বাগানে এসেছি, তো কথা বলবো তার সাথে, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাগানটা কিভাবে আসলেন, বাগানের দিকে কিভাবে ঝুঁকলেন? বাগানটি আসলো কোভিড-19 যখন মানুষ ঘরবন্দি হয়ে গেল, আমরা বের হতে পারছি না, ব্যবসা বাণিজ্য বন্ধ, তো তখন থেকে বেশি করে আর কি সাধারণত মোবাইলটা মানুষের বেশি ইউজ করতো, দেখতো। তো মোবাইল দেখতে দেখতে যখন ইউটিউবে ধরতাম, তখন দেখতাম মানুষের বাগান, সুন্দর বাগান, ছাদে বাগান, বা এমনি যারা পার্সোনালি বাগান করছে, তো ওইগুলা দেখতে দেখতে এই বাগানের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে যে আমাদের তো কিছু পৈতৃক সম্পত্তি আছে দেশের বাড়িতে, যেগুলো অনাবাদি পড়ে আছে। ভাবলাম যে ওইখানে যদি কিছু গাছ লাগিয়ে দেয়, খারাপ হয় না, মন্দ হয় না। ওইখান থেকে আস্তে আস্তে মানে কিছু কিছু সংগ্রহ করা। দেশ বিদেশে আমাদের অনেক আত্মীয় স্বজন ভাই বেরাদের আছে, দেখে দেখে বলতাম যে এই গাছটা পাঠাও, এই গাছটা পাঠাও, তো তারাও সহযোগিতা করছে। ওইভাবে কিছু গাছ চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপরে আর কি। তো এখন আপনার এই বাগানটা আসলে কতটুকু জায়গার উপরে করেছেন? আমি এখানে 100-2.5 মানে 1 একরের উপরে বাগান। এটা বলে রাখি, এই বাগানটি হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে খিলগাঁও গ্রামে। তো আপনার বাগানে মোট কতগুলো প্রজাতির ফল গাছ আছে? আমার এখানে প্রায় 70 প্রজাতি জাতের ফল আছে। সেগুলোর মধ্যে বিশেষ করে কি ধরনের? আমার বিশেষ করে এখানে আসলে নাম বলার সময় মনে থাকে না, তার উপরে অ্যাভোকাডো আছে, যেমন এখানে একটা মামি সবেদা আছে, আখরোট আছে, পার্সিমন আছে, তারপরে ব্ল্যাক সবেদা আছে, হোয়াইট সবেদা আছে, জৈতুন আছে, এখানে কমলা মালটা, আপনার আতার অনেকগুলা জাত আছে, আপনার এখানে চুপা চুপা সব ফল আছে, আচাচা আছে, মানে গার্সিনিয়া ফ্যামিলি। আসলে যেগুলো আমরা আসলে নামও হয়তো বা কখনো শুনি নাই, যেটি বাংলাদেশে এই ভাই নিয়ে আসছেন। তো আপনার অ্যাভোকাডো কতটা প্রজাতির আছে, বা এটা বাংলাদেশের সম্ভাবনা কেমন? এটার সম্ভাবনা খুবই ভালো। আমের চাইতে এটার ফলন বেশি, মানে আমের চাইতে বহুগুণ ফলন বেশি এটা। আর এটার সম্ভাবনা খুব ভালো সম্ভাবনা। দ্বিতীয়ত এটা ঔষধি গুণ সম্পন্ন ফল। তো আপনার এই আপনি তো নিজে করেছেন, আশেপাশে যুবকদের পক্ষ থেকে আপনি কিভাবে কতটুকু সাড়া পান, বা তারা কি আগ্রহ দেখায় কিনা? আমি ব্যক্তিগতভাবে এটা চাই যে কারো যদি একটা গাছ রোপণ করার জায়গা থাকে, তাহলে সেই জন্য তার পছন্দ মতো বুনুক, কিন্তু আমি চাই একটা অ্যাভোকাডো গাছের চারা বুনুক। আপনাদের বলে রাখি, তার এই বাগানটিতে তিনি ব্যক্তিগতভাবে নার্সারিও করেছেন, যেখান থেকে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ফলের চারাও নিতে পারবেন, তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো আপনার এলাকার যারা বেকার যুবক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? বেকার যুবকদেরই পরামর্শ আমার একটা এতটুকু থাকবো যে বললাম যেটা, যে কৃষি হইতেছে বাংলাদেশের এখন মূল শক্তি। আগে কৃষি আমরা যতটুকু জানতাম যে কৃষি করে যারা গরিব মানুষ, কৃষক, কিন্তু আসলে সেটা না। কৃষক হইতেছে প্রকৃত ধনী, হইতেছে কৃষক। হ্যাঁ, প্রকৃত ধনী কৃষক। এই জন্য আমি তাদেরকে বলবো যে তোমরা এদিক সেদিক না ঘোরাঘুরি করে যেই বাণিজ্যিক যে ফলগুলা, যেমন পার্সিমন আছে, অ্যাভোকাডো আছে, লঙ্গান আছে, আতা ফল আছে, সেগুলো করতে পারে। দেখা যায় এগুলা করেও নিজের চাহিদা মেটানো যাবে, পাশাপাশি বন্ধু বান্ধবকে দেওয়া যাবে। আর সে বড় আকারে করতে পারলে সেটা কমার্শিয়াল ভাবে করতে পারবে, লস নেই এটাতে। আসলে আমরা কৃষক বলতে যা বোঝাই, ধান আলু চাষ এগুলো করবে, সেগুলোর মধ্যে এখন আর কৃষি ব্যবস্থা সীমাবদ্ধ নেই। এখন ফলের বাগান এবং উন্নত ফলের বাগানও এটা যুক্ত হয়েছে, যেটি এই ভাই বললেন। তো যারা যুবক, বেকার যুবক আছেন বা প্রতি জায়গা আছে, তারা তার মতো করে তার পরামর্শ নিয়ে, তার কাছ থেকে বিভিন্ন সহযোগিতা নিয়ে আপনারা বাগান করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। এই বাগানটি হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে খিলগাঁও অবস্থিত। তো ধন্যবাদ সবাইকে। We'll be right back.